Dear students, today we discuss about axilla or armpit. Axilla. It is a pyramidal space situated between the upper part of the arm and chest wall. The upper part of the arm and chest wall-এর মাঝখানে এই pyramidal space-টাকে বলা হচ্ছে axilla. এক্সিলার মধ্যে কি থাকে? এক্সিলার মধ্যে থাকে axillary vessels, brachial plexus of nerves, lymph nodes and fat. It acts as a funnel-shaped tunnel for neurovascular structure. এটা একটা টানেল হিসাবে কাজ করে for passes of neurovascular structure. কোথা থেকে কোথায় যায়? From the root of the neck to the upper limb or upper limb to the root of the neck. A funnel shaped tunnel এটা নিউরোভাস্কুলার বান্ডেলের পাথওয়ে হিসেবে কাজ করে। কোথা থেকে কোথায় যায়? রুট অফ দ্য নেক থেকে আপার লিম্ব অথবা আপার লিম্ব থেকে রুট অফ দ্য নেক। এই এক্সিলার আমরা বাউন্ডারি যদি পড়ি তাহলে চারটা সাইড থাকে, একটা অ্যাপেক্স, বেস আর চারটা ওয়াল, anterior wall, posterior wall, medial wall and lateral wall. Now boundaries of axilla. Boundary খুব ইম্পর্টেন্ট, এটা রিটেন নেওয়া আসে। অ্যাপেক্স যেটা, অ্যাপেক্সটার আরেকটা নাম হচ্ছে সার্ভিকো অ্যাক্সিলারি ক্যানাল। অ্যাপেক্সের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়াল। Apex is directed. এটা হচ্ছে apex of the axilla. It is also called cervicoaxillary canal. It is directed upwards and medially towards the root of the neck. Apex এর boundary কি? Anteriorly posterior surface of the clavicle. এই যে এটা হচ্ছে clavicle, clavicle এর posterior surface. Anteriorly হচ্ছে posterior surface of the clavicle. Posteriorly হচ্ছে superior border of the scapula and medial aspect of coracoid process. এটা হচ্ছে scapula, এই যে আমি ট্রেস করছি এটা হচ্ছে superior border of the scapula and it is the medial border of coracoid process of scapula. তাহলে posteriorly আমরা পেলাম superior border of the scapula and medial aspects of coracoid process. Medially outer border of the first rib. This is the first rib. Medially outer border of the first rib. Axillary vessels and brachial plexus enters the axilla through this passage. এই cervicoaxillary canal দিয়ে brachial plexus, axillary vessels, these are enters into the axilla. তাহলে অ্যাপেক্স অফ দ্য এক্সিলা, এটার আরেকটা নাম হচ্ছে সার্ভিকোঅ্যাক্সিলারি ক্যানেল। এটার এন্টেরিয়রলি থাকে পোস্টেরিয়র সারফেস অফ দ্য ক্লেভিকল, পোস্টেরিয়রলি সুপিরিয়র বর্ডার অফ দ্য স্ক্যাপুলা, মিডিয়াল মার্জিন অফ দ্য কোরাকয়েড প্রসেস, মিডিয়ালি হচ্ছে ল্যাটারাল মার্জিন অফ দ্য ফার্স্ট রিব বা আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। এটাই হচ্ছে আমাদের অ্যাপেক্সের বাউন্ডারি। অ্যাপেক্স দিয়ে কি হয়? অ্যাক্সিলারি ভেসেলস অ্যান্ড ব্রাকিয়াল প্লেক্সাস এক্সিলাতে এসে এন্টার করে। নেক্সট আসি আমরা বেস। বেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। অ্যাপেক্সের ডিরেক্টেড ছিল আপওয়ার্ডস মিডিয়ালি, দিস ইজ দ্য বেস। বেস অফ দ্য এক্সিলা ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। এটা হচ্ছে আমাদের বেস। Base is convex upward in congruence with the concavity of the axilla. Axillar concavity সাথে base হচ্ছে convexity directed upwards. Base কি দিয়ে formation হয়? Skin, superficial fascia, axillary fascia or deep fascia. আমরা superficial to deep এর দিকে যাব বেজে। বেজে কি কি পাবো? Skin, superficial fascia, axillary fascia or deep fascia. Anterior wall, বেজের anterior wall যেটা anterior axillary fold হিসেবে কাজ করে। Anterior wall is formed by the pectoralis major in front, clavipectoral fascia and pectoralis minor. Anterior wall কি দিয়ে ফর্ম হয়? pectoralis major, clavipectoral fascia and pectoralis minor. Same posterior wall formation হবে কি দিয়ে? সাবস্ক্যাপুলারিস উপরে, মাঝামাঝি টেরিস মেজর, নিচে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। সাবস্ক্যাপুলারিস, টেরিস মেজর অ্যান্ড ল্যাটিসিমাস ডরসি।
নেক্সট আসি আমরা মিডিয়াল বর্ডার। এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। দিস ইজ দ্য এন্টেরিয়র বর্ডার অফ দ্য এক্সিলা অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য এক্সিলা। মিডিয়াল ওয়াল বা মিডিয়াল বর্ডার কনভেক্স ল্যাটারালি ফর্মড বাই দ্য, এটা ল্যাটারালি কনভেক্স থাকে কি দিয়ে ফর্মেশন হয়? আপার ফোর রিবস উইথ দেয়ার ইন্টারকোস্টাল মাসেলস অ্যান্ড আপার পার্ট অফ দ্য সেরাটাস অ্যান্টেরিয়র। এই দেখো মিডিয়াল ওয়াল কি দিয়ে ফর্মেশন হয়? আপার ফোর রিবস, রিবসগুলোর ফাঁকে আছে ইন্টারকোস্টাল মাসেলস অ্যান্ড সেরাটাস অ্যান্টেরিয়র। Lateral wall is very narrow. This is the lateral wall. Lateral wall means bones দিয়ে formation হয়। Lateral wall is very narrow because anterior and posterior wall converged on it. Anterior posterior wall এসে এখানে মিশে যায়। Lateral wallটা narrow থাকে। Lateral wall is formed by upper part of the shaft of the humerus in the region of bicipital group. এই যে bicipital group এর এখানে হিউমেরাসের শেফট বা নেকের রিজিয়নটা থাকে। তাছাড়া এইখানে আমরা কি পাই? করাকো ব্রাকিয়ালিস অ্যান্ড শর্ট হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই, এই দুটা মাসেল পাই। করাকো ব্রাকিয়ালিস, শর্ট হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই। তাহলে অ্যাপেক্স অফ দ্য, যখন এক্সিলার বাউন্ডারি বলবে তখন আমাদের প্রথমে অ্যাপেক্সের বাউন্ডারি বলতে হবে। অ্যাপেক্সের বাউন্ডারি আমরা পড়ে ফেললাম। বেজের বাউন্ডারি বলতে হবে। দেন অ্যান্টেরিয়র বর্ডার কী কী মাসেল দিয়ে ফর্মেশন হচ্ছে বলতে হবে। পোস্টেরিয়র বর্ডার কী কী মাসেল দিয়ে ফর্মেশন হচ্ছে বলতে হবে। মিডিয়াল বর্ডার কী বোনস কী মাসেল সেটা বলতে হবে। ল্যাটারাল ওয়াল কী দিয়ে ফর্মেশন হয় সেটা বলতে হবে। এই টোটাল বলার পরেই আমাদের বাউন্ডারিজ অফ দ্য এক্সিলা বলা শেষ। এখানে ছবি অবশ্যই দিতে হবে, এইটা রিটেনের জন্য একটা কমন কোয়েশ্চেন। নেক্সট এসব কন্টেন্টস অফ দ্য এক্সিলা। এক্সিলার মধ্যে কি থাকে? এক্সিলার কন্টেন্টস হচ্ছে এক্সিলারি আর্টারি, ইটস ব্রাঞ্চেস, এক্সিলারি ভেইন, ইটস ব্রাঞ্চেস, ইনফ্রাক্লেভিকুলার পার্ট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, ইনফ্রাক্লেভিকুলার পার্ট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। এছাড়া এক্সিলার মধ্যে অনেকগুলো লিম্ফ নোডস থাকে, এক্সিলারি লিম্ফ নোডস, আমরা মেমোরি গ্ল্যান্ডের পড়ার সময় পড়ে ফেলছি। এক্সিলারি লিম্ফ নোডস থাকে, এই জায়গাটা এমটি স্পেসটা বাকিটা ফিল আপ করে রাখে ফাইব্রো ফ্যাটি টিস্যু। যখন আমরা ব্রেস্ট বা মেমোরি গ্ল্যান্ড পড়েছিলাম সেখানে আমরা পড়েছি অল্প একটু এক্সটেনশন এক্সিলারি রিজিয়নে আসে, সেটাকে বলা হচ্ছে এক্সিলারি টেইল অফ ব্রেস্ট। সো ইট ইজ অলসো দ্য কন্টেন্ট অফ এক্সিলা। এছাড়া এখানে আরও দুইটা নার্ভস যেটা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে রাইজ করে, সেগুলো থাকে লং থোরাসিক নার্ভ অ্যান্ড ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ। ইট ইজ দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে দিস আর দ্য কন্টেন্টস অফ এক্সিলারি রিজিয়ন। এখানে ছবিতে দেখানো আছে, এদিকে এটা হচ্ছে কর্ডস অফ ব্রাকিয়াল প্লেক্সাস, দিস ইজ দ্য এক্সিলারি আর্টারি, এক্সিলারি ভেইন, এই জায়গাটা থাকে এক্সিলারি আর্টারি, এক্সিলারি ভেইন, ব্রাকিয়াল প্লেক্সাস। এখানে থাকবে আরও কি লং থোরাসিক নার্ভ, ইন্টারকোস্টো ব্রাকিয়াল ভেসেলস, এক্সিলারি লিম্ফ নোডস, space is filled up by the fibrofatty tissue and axillary tail of breast. এখন আমরা ইন ডিটেলস পড়ব এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারি হচ্ছে মেইন আর্টারি টু সাপ্লাই দ্য আপার লিম্বের যত ব্লাড সাপ্লাই আসে সবগুলোই আসে এক্সিলারি আর্টারির মাধ্যমে। এক্সিলারি আর্টারি কীভাবে ফর্মেশন হয়? ইট ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি। আমরা পড়েছি কি পড়লাম? অ্যাসেন্ডিং অ্যাওর্টার পরে আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। সেই সাবক্লেভিয়ান আর্টারি কন্টিনিউয়েশন হচ্ছে এক্সিলারি আর্টারি। কোথায় এক্সিলারি আর্টারি শুরু হয়? এক্সটেন্ডস ফ্রম দ্য আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব টু দ্য লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর মাসেল। সাবক্লেভিয়ান আর্টারি আস্তে যখন ফার্স্ট রিবকে ক্রস করে যায় তখনই তার নাম চেঞ্জ হয়ে সেটার নাম হয়ে যায় এক্সিলারি আর্টারি।
সেই অ্যাক্সিলারি আর্টারি নিচের দিকে আসতে আসতে যখন টেরিস মেজর মাসেলকে ক্রস করে যায়, লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর মাসেলকে ক্রস করে ফেলে, তখন সেটার নাম হয়ে যায় ব্রাকিয়াল আর্টারি। দ্যাট মিন্স এই জায়গায় এসে অ্যাক্সিলারি আর্টারিটা শেষ হয়ে যায়। তাহলে এই দেখো সাবক্লেভিয়ান আর্টারি, দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রিপ যখন ক্লোজ করে ফেললো, অ্যাক্সিলারি আর্টারি শুরু হলো, এসে দিস ইজ দ্য টেরিস মেজর মাসেলকে যখন ক্রস করে ফেললো, সেটা শেষ হয়ে গেল, অ্যাক্সিলারি আর্টারিটা শেষ হয়ে গেল। তারপরে এটা কন্টিনিউশন হয় অ্যাজ এ ব্রাকিয়াল আর্টারি। অ্যাক্সিলারি আর্টারির আমরা তিনটা পার্ট পাই, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট। ফার্স্ট পার্টকে সুপিরিয়র পার্টও বলা হয়। এটা হচ্ছে প্রক্সিমাল টু দ্য মাসেল। কোন মাসেল? পেক্টোরালিস মাইনর মাসেল অ্যাক্সিলারি আর্টারিটাকে তিনটা পার্টে ভাগ করে। এই যে দেখতেছে, এই মাসেলটা হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসেল। দিস পেক্টোরালিস মাইনর মাসেল ডিভাইডস দ্য অ্যাক্সিলারি আর্টারি ইনটু 3 পার্টস above the pectoralis minor. Outer border of the first strip থেকে upper border of the pectoralis minor পর্যন্ত যে portion of axillary artery, this is the first part of the axillary artery. Behind the pectoralis minor পর্যন্ত যে portion of axillary artery, this is the second part of the axillary artery. Lower border of the pectoralis minor to the lower border of the teres major. This portion is the third part of the axillary artery. First part also called superior part, second part called posterior part, and third part called inferior part of the axillary artery. এই superior, posterior, inferior এই টার্মগুলো নেওয়া হয়েছে in relation to the pectoralis minor muscle. এখন আসি রিলেশন। অ্যাক্সিলারি আর্টারির মিডিয়ালি থাকে অ্যাক্সিলারি ভেইন। এই হচ্ছে আমাদের অ্যাক্সিলারি আর্টারি, তার মিডিয়ালি থাকে হচ্ছে অ্যাক্সিলারি ভেইন। আর কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস অ্যারাউন্ড থাকে, অ্যারেঞ্জ অ্যারাউন্ড দ্য সেকেন্ড পার্ট অফ অ্যাক্সিলারি আর্টারি। যে পোর্শনটা পেক্টোরালিস মাইনরের পিছনে থাকে, সেই পার্টের চারিদিকে থাকে। কর্ডস অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, কর্ডসের মধ্যে যদি অ্যাক্সিলারি আর্টারির ল্যাটারালি যে কর্ডটা থাকে সেটাকে আমরা বলি ল্যাটারাল কর্ড, মিডিয়ালি যে কর্ডটা থাকে সেটাকে বলি মিডিয়াল কর্ড, পোস্টেরিয়রলি যে কর্ডটা থাকে সেটাকে বলি আমরা পোস্টেরিয়র কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। Next is relation of the first part of the axillary artery. This is the first part of the axillary artery. First part of the axillary artery anteriorly পাই আমরা pectoralis major muscles. Posteriorly আমরা কি পাই? Posteriorly পাই medial cord of brachial plexus, long thoracic nerve, and first digitation of serratus anterior. This is the posterior relation of first part of axillary artery. মিডিয়ালি পাই আমরা অ্যাক্সিলারি ভেইন। ল্যাটারালি কি পাই? ল্যাটারালি পাই ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি রিলেশন, সামনের রিলেশন হচ্ছে পেক্টোরালিস মেজর, পিছনে আমরা পাচ্ছি মিডিয়াল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস, লং থোরাসিক নার্ভ, ফার্স্ট ডিজিটেশন অফ সেরাটাস এন্টেরিয়র। মিডিয়ালি পাচ্ছি অ্যাক্সিলারি ভেইন, ল্যাটারালি পাচ্ছি ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। Next is the second part of the axillary artery. This is the second part of the axillary artery. A second part of the axillary artery anteriorly আমরা পাই pectoralis minor muscle. Pectoralis minor muscle pectoralis major দিয়ে কভার থাকে, তাহলে আমরা দুইটা বলতে পারি, but directly related to the pectoralis minor muscle. তাহলে সেকেন্ড পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারির ফ্রন্টে আমরা পাই বা এন্টেরিয়রলি আমরা পাই পেক্টোরালিস মাইনর মাসেল, পোস্টেরিয়রলি পাই আমরা subscapularis and posterior cord of the brachial plexus, posterior cord of brachial plexus and subscapularis. Medially আমরা পাই medial cord of brachial plexus and axillary vein. Laterally পাই lateral cord of the brachial plexus. গেল আমাদের relation of second part of the axillary artery. Next, relation of the third part of the axillary artery. This is the third part of the axillary artery. এটার ফ্রন্টে আমরা পাই medial root.
এখন কিন্তু কর্ড না, কর্ডের পরে নিচে আমরা রুটে নেমে গেছি। মিডিয়াল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ, ঠিক আছে, মিডিয়াল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। পোস্টেরিয়রলি আমরা কি পাই? পোস্টেরিয়রলি পাই আমরা অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ অ্যান্ড মিডিয়াল কিউটেনিয়াস। অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, আপার পার্টে আমরা পাই সাবস্কেপুলারিস মাসেল অ্যান্ড লোয়ার পার্টে পাই টেরিস মেজর মাসেল। তাহলে আমরা থার্ড পার্ট অফ দ্য অ্যাক্সিলারি আর্টারির পোস্টেরিয়রলি পেলাম অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, আপার পার্টে সাবস্কেপুলারিস মাসেল অ্যান্ড লোয়ার পার্টে টেরিস মেজর মাসেলস। মিডিয়ালি আমরা পাই মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, অ্যাক্সিলারি ভেইন অ্যান্ড আলনার নার্ভ। Medial cutaneous nerve of forearm, ulnar nerve and axillary vein. Laterally আমরা পাই musculocutaneous nerve. Laterally পাই musculocutaneous nerve. It is the relation of third part of axillary artery. Next important, it is what are the branches? What are the branches of axillary artery? টোটাল এক্সিলারি আর্টারি থেকে 6টা ব্রাঞ্চ আসে। আমরা মনে রাখার জন্য সুন্দর করে মনে রাখতে পারি, ফার্স্ট পার্টের ব্রাঞ্চ একটা, সেকেন্ড পার্টের ব্রাঞ্চ 2টা, থার্ড পার্টের ব্রাঞ্চ 3টা। তাহলে এই টোটাল হচ্ছে আমাদের 6টা ব্রাঞ্চ। ফার্স্ট পার্টের ব্রাঞ্চ কি? This is the first part, outer border of the first rib থেকে pectoralis minor. ফার্স্ট পার্টের ব্রাঞ্চ হচ্ছে superior thoracic artery. ফার্স্ট পার্টের ব্রাঞ্চ হচ্ছে superior thoracic artery. This is the second part, behind the pectoralis minor. এখানকার ব্রাঞ্চ হচ্ছে thoracoacromial artery and lateral thoracic artery. Thoracoacromial artery and lateral thoracic artery. This is the third part, below the pectoralis minor to the lower border of the teres minor. থার্ড পার্টের ব্রাঞ্চ হচ্ছে সাবস্কেপুলার আর্টারি বা সার্কামফ্লেক্স স্কেপুলার আর্টারি বা থরাকোডর্সাল আর্টারি। আর 2টা ব্রাঞ্চ হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ অ্যাক্সিলারি আর্টারি। এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাইবার জন্য। তাহলে আমরা ফার্স্ট পার্টে কি ব্রাঞ্চ পড়লাম? সুপিরিয়র থোরাসিক আর্টারি। এই যে এটা হচ্ছে সুপিরিয়র থোরাসিক আর্টারি। ইট ইজ এ ভেরি স্মল ব্রাঞ্চ অ্যারাইজ নিয়ার দ্য সাবক্লেভিয়াস মাসেল। সাপ্লাই কাকেদের সাপ্লাই দেয়? পেক্টোরালিস মেজর, মাইনর অ্যান্ড মিডিয়াল ওয়াল অফ দ্য এক্সিলা। নেক্সট সেকেন্ড পার্ট থেকে আসে থরাকোঅ্যাক্রোমিয়াল আর্টারি বা অ্যাক্রোমিওথোরাসিক আর্টারি, যেটাই আমরা বলি। এটি ইমার্জ করে অ্যাট দ্য আপার বর্ডার অফ দ্য পেক্টোরালিস মাইনর। পেক্টোরালিস মাইনরের আপার বর্ডারে বের হয়। ইট পায়ার্স দ্য ক্লেভিপেক্টোরাল ফাসা। ইট গিভ 4 ব্রাঞ্চেস। এটা 4টা ব্রাঞ্চ দেয়। pectoral branch supply the pectoral muscles, deltoid branch supply the deltoid muscles, acromial branch anastomos with deltoid branch, and clavicular branch supplies the sternoclavicular joint. তাহলে আমরা thoracoacromial artery বা acromiothoracic artery থেকে 4টা ব্রাঞ্চ পেলাম। পেক্টোরাল নাম থেকে পেক্টোরাল মাসেলসগুলোকে দিবে, ডেল্টয়েড মাসেলসকে দিবে। অ্যাক্রোমিয়াল ব্রাঞ্চ অ্যাক্রোমিয়ন প্রসেসের চারিদিকে ডেল্টয়েড ব্রাঞ্চের সাথে অ্যানাস্টোমোস করবে। ক্লেভিকুলার ব্রাঞ্চ sternoclavicular jointsকে সাপ্লাই। নেক্সট ওয়ান ইজ দ্য ল্যাটারাল thoracic artery. Lateral thoracic artery emerge and runs along the inferior border of the pectoralis minor. এই দেখো lateral thoracic artery minor inferior border দিয়ে বের হয়ে inferior border বরাবর রান করে। Supply the branches of pectoralis major and minor and serratus anterior. ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই দেয় pectoralis major, minor, serratus anterior. ইন ফিমেইলে ইট ইজ লার্জ। ফিমেইলে এই ল্যাটারাল thoracic artery লার্জ থেকে সাপ্লাই দেয় মেমারি গ্ল্যান্ডকে। তোমরা একটু কোরিলেট করে দেখো, কোরিলেট করলে পাবা মেমারি গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই আমরা যখন পড়েছিলাম ল্যাটারাল thoracic artery. দিস ইজ দ্য ল্যাটারাল thoracic artery. এই ল্যাটারাল thoracic artery ফিমেইলে যেহেতু ব্রেস্ট ওয়েল ডেভেলপড থাকে, সাপ্লাই বেশি প্রয়োজন, তার কারণে এই আর্টারিটাও মেইলের তুলনায় ফিমেইলে লার্জ থাকে। নেক্সট আসি আমরা থার্ড পার্টের ব্রাঞ্চ হচ্ছে সাবস্কেপুলার আর্টারি। ইট ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি। Runs along the lower border of the subscapularis, ends near the inferior angle of the scapula. Subscapular lower border থেকে শুরু হয়ে scapular inferior angle গিয়ে শেষ হয়।
It gives a large branch called circumflex scapular artery. Anterior circumflex humeral artery. Anterior circumflex humeral artery, it has a small branch pass in front of the surgical neck of the humerus and it ends by anastomose with the posterior one. এটার একটা ascending branch run upwards into the bicipital groove of the humerus, supply the head of the humerus and shoulder joint. Anterior circumflex humeral artery ছোট্ট একটা artery surgical neck-এর anteriorly ইমার্জ করে অ্যানাস্টোমোস করে পোস্টেরিয়র সার্কামফ্লেক্সের সাথে। এছাড়া যখন অ্যান্টেরিয়রলি পাস করে তখন বাইসিপিটাল গ্রুপের এখানে এসে একটা অ্যাসেন্ডিং ব্রাঞ্চ দেয়, যেটা বাইসিপিটাল গ্রুপ দিয়ে যায় গিয়ে হেড অফ দ্য হিউমেরাস শোল্ডার জয়েন্টকে সাপ্লাই দেয়। তোমরা আরেকটু কোরিলেট করে দেখো, বাইসিপিটাল গ্রুপের কন্টেন্ট যখন আমরা করেছিলাম তখন করেছিলাম টেন্ডন অফ বাইসেপস ব্রাকি উইথ ইটস সাইনোভিয়াল শিপ and ascending branch of anterior circumflex humeral artery. This is the ascending branch of anterior circumflex humeral artery. ওইখানে জিজ্ঞেস করা হয় ascending branch of anterior circumflex humeral artery, তাহলে anterior circumflex humeral artery কার ব্রাঞ্চ? তাহলে আমরা কি পেলাম? এটা হচ্ছে axillary artery branch. Axillary artery কার কন্টিনিউশন? দিস ইজ দ্য কন্টিনিউশন অফ সাবক্লেভিয়ান আর্টারি। এইভাবে মিলায়ে পড়বা, তাহলে ভেসেলগুলার ব্রাঞ্চিং মনে থাকবে এবং ভাইবা কোয়েশ্চেনে আনসার করতে ইজিয়ার হবে। Posterior circumflex humeral artery, it is larger than the anterior wall, passes backwards along the axillary nerve, crosses the posterior aspect of the surgical neck of humerus, anastomose with the anterior wall. Posterior circumflex humeral artery নাম থেকেই বোঝা যায় এটা হিউমেরাসের একইভাবে সার্জিক্যাল নেকের পোস্টেরিয়রলি পাস করে, তার সাথে সাথে একটা নার্ভ যায়, দিস ইজ দ্য axillary nerve, and anastomose করে anterior circumflex এর সাথে anastomose করে সেটা শেষ হয়ে যায়, and it supplies the deltoid muscles and shoulder joint. deltoid muscle এবং shoulder jointকে সাপ্লাই দিয়ে থাকে। এগুলো আমাদের থার্ড পার্টের ব্রাঞ্চ। axillary arteryর ব্রাঞ্চিং গুলো আমরা পড়ে নিলাম। এখানে আমরা আরেকটু রিক্যাপিচুলেট করতে পারি টোটাল axillary artery সম্পর্কে। axillary artery তিনটা সেগমেন্ট, ফার্স্ট পার্ট আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব টু দ্য upper border of the pectoralis minor muscle, behind the pectoralis minor muscle it is the second part, lower border of pectoralis minor muscle to the lower border of the teres major muscle it is the third part. Third part টাই বড়। Continuation of the subclavian artery and ends by continuous as a brachial artery. ফার্স্ট পার্টের ব্রাঞ্চ হচ্ছে আমাদের কি ছিল? সুপিরিয়র থোরাসিক আর্টারি, সুপিরিয়র থোরাসিক আর্টারি। সেকেন্ড ব্রাঞ্চের ব্রাঞ্চ ছিল থোরাকোঅ্যাক্রোমিয়াল ব্রাঞ্চ বা অ্যাক্রোমিও থোরাসিক ব্রাঞ্চ, এটার চারটা ব্রাঞ্চ ছিল। পেক্টোরাল ব্রাঞ্চ, এটার চারটা ব্রাঞ্চ ছিল, পেক্টোরাল ব্রাঞ্চ, ডেলটয়েড ব্রাঞ্চ, ক্লেভিকুলার ব্রাঞ্চ অ্যান্ড অ্যাক্রোমিয়াল ব্রাঞ্চ। আরেকটা ব্রাঞ্চ ছিল সেকেন্ড পার্টের ল্যাটারাল থোরাসিক আর্টারি। থার্ড পার্টের ব্রাঞ্চ হচ্ছে সাবস্কেপুলার আর্টারি, সবচেয়ে লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি, যেটা গিয়ে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়, ডরসাল আর্টারি অ্যান্ড সার্কামফ্লেক্স স্কেপুলার আর্টারি। এছাড়া থার্ড পার্ট থেকে আরও দুইটা ব্রাঞ্চ বের হয়, অ্যান্টেরিয়র circumflex humeral artery and posterior circumflex. It is the anterior circumflex humeral artery and it is the posterior circumflex humeral artery. Anteriorটা বড়, anteriorটা ছোট, posteriorটা বড়। Anterior posterior anastomosis হয় around the surgical neck of humerus. Posterior সাথে accompany করে axillary nerve। শেষ আমাদের axillary artery। স্কেপুলার অ্যানাস্টোমোসিস এখানে আবারও আসছে, কারণ এই যে অ্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চগুলো অ্যানাস্টোমোসিস করে যার কারণে। তাহলে স্কেপুলার অ্যানাস্টোমোসিস আমরা আগের ক্লাসে পড়েছি, তারপরও একটু এখন যেতে আছে একটু দেখে নিই, মনে থাকবে ভালো। It is principally formed by the branches of first part of subclavian artery and third part of axillary artery. Scapular anastomosis-টা হয় সাবক্লেভিয়ান আর্টারির ফার্স্ট পার্টের ব্রাঞ্চ অ্যান্ড অ্যাক্সিলারি আর্টারির থার্ড পার্টের ব্রাঞ্চের মধ্যে অ্যানাস্টোমোসিস হয়। এটা দুইটা জায়গায় হয়, আমরা আগে পড়েছি। বডি অফ দ্য স্ক্যাপুলা, বডি অফ দ্য স্ক্যাপুলাতে আমরা কি কি পাই? সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। সুপ্রাস্ক্যাপুলার আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক অ্যারাইজ ফ্রম দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি।
তাহলে এই সুপ্রাস্ক্যাপুলার আর্টারি ব্রাঞ্চ অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি, থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক থেকে আসে, সুপ্রাস্ক্যাপুলার আর্টারির সাথে অ্যানাস্টোমোস করে সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি। আর হচ্ছে ডিপ ব্রাঞ্চ অফ দ্য ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি, ডিপ ব্রাঞ্চ অফ দ্য ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি বা থোরাকোডর্সাল আর্টারি। এইটার ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি, ইট ইজ এ ব্রাঞ্চ অফ দ্য থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক, থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্কের ডিপ ব্রাঞ্চের সাথে অ্যানাস্টোমোসিস করে একটা, এটা হচ্ছে বডির অ্যানাস্টোমোসিস। আর একটা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেসে, ওভার দ্য অ্যাক্রোমিয়ন প্রসেস অফ দ্য স্ক্যাপুলা, সেখানে কি হয়, অ্যাক্রোমিয়ন ব্রাঞ্চ অফ thoracoacromial artery which is a branch of the second part of axillary artery, acromial branch of suprascapular artery which is also a branch of the axillary artery, third part, acromial branch of the posterior circumflex humerus artery, এটা হচ্ছে গিয়ে থার্ড পার্ট। আর এইদিকে হচ্ছে এটাই হচ্ছে আমাদের axillary artery ব্রাঞ্চগুলোর মধ্যে অ্যাক্রোমিয়ন প্রসেসের চারিদিকের অ্যানাস্টোমোসিস। এটা স্ক্যাপুলার অ্যানাস্টোমোসিস, এখানে পুরো ভেসেলটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি, থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক, থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক থেকে যাচ্ছে ট্রান্সভার্স সার্ভিক্যাল আর্টারি, এই ট্রান্সভার্স সার্ভিক্যাল আর্টারি এইখানে অ্যানাস্টোমোসিস করলো। এদিকে হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি ব্রাঞ্চ ছিল এক্সিলারি আর্টারির সাথে, ট্রান্সভার্স সার্ভিক্যাল আর্টারির অ্যানাস্টোমোসিস হলো। আরেকটা হচ্ছে ওইদিকে সাবক্লেভিয়ান আর্টারি থেকে গেল ডরসাল স্ক্যাপুলার আর্টারি, সেই ডরসাল স্ক্যাপুলার আর্টারি অ্যানাস্টোমোসিস করলো ওই যে সাবস্ক্যাপুলার আর্টারির ব্রাঞ্চের সাথে, ডরসাল স্ক্যাপুলার আর্টারি, ডরসাল স্ক্যাপুলার আর্টারি সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করলো বডিতে। ঠিক আছে, এখানে মেইনলি বডিটা বেশি দেখানো হয়েছে, অ্যাক্রোমিয়ন প্রসেসটা দেখানো নাই। ঠিক আছে, নেক্সট আসে অ্যাক্সিলারি ভেইন। অ্যাক্সিলারি ভেইন সবসময় নিচ থেকে ব্লাড কালেক্ট করে হার্টের দিকে নিয়ে যাবে। তাহলে ভেইনটা ফর্ম হয় কিভাবে? অ্যাক্সিলারি ভেইন ইজ ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ বেসিলিক ভেইন, বেসিলিক ভেইন অ্যান্ড ভেনা কমিটেন্টস অফ ব্রাকিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারির সাথে দুইটা ভেইন উঠে আর সাথে বেসিলিক ভেইন, এই দুইটা ভেইন মিলে ফর্মেশন হয় অ্যাক্সিলারি ভেইন। ব্রাকিয়াল আর্টারি আর ভেনা কমিটেন্টিস অ্যান্ড বেসিলিক ভেইন, দুইটা ভেইন মিলে ফর্মেশন হয় অ্যাক্সিলারি ভেইন। বেসিলিক ভেইন হচ্ছে সুপারফিশিয়াল ভেইন আর ব্রাকিয়াল আর্টারি কমিটেন্স হচ্ছে ডিপ ভেইন, এগুলো মিলে হচ্ছে অ্যাক্সিলারি ভেইন। কোথায় ফর্মেশন হয়? লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর, এখানে ফর্মেশন হলো টেরিস মেজরের এখানে অ্যাক্সিলারি ভেইন ফর্মেশন হয়। রান আপওয়ার্ডস অ্যালং দ্য মিডিয়াল সাইড অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারি আর্টারি, এটা হচ্ছে অ্যাক্সিলারি ভেইন। অ্যাক্সিলারি ভেইন অলওয়েজ লাইজ মিডিয়াল টু দ্য অ্যাক্সিলারি আর্টারি, ends at the outer border of the first rib, this is the first ribের outer border এসে শেষ হয় by becoming as a subclavian vein, তখন এটা হয়ে যায় subclavian vein. Tributaries vein correspond to the axillary artery, axillary artery যে ব্রাঞ্চগুলো থাকে সেই নামেই axillary vein এর tributaries আমরা পেয়ে থাকি। These are the lateral thoracic vein, subscapular vein, cephalic vein এসে axillary vein এ জয়েন করে by piercing the clavipectoral fascia, clavipectoral fascia আমরা পড়ে ফেলছি, clavipectoral fascia কে pierce করে এই cephalic vein এসে axillary vein এ জয়েন করে। Next, axillary lymph nodes. Lymph nodes are important. Axillary lymph nodes are scattered in the fibrofatty tissue of the axilla. বলেছি যে axilla-তে যত empty space থাকে, খালি জায়গা থাকে, সব জায়গা fill up হয় by the fibrofatty tissue দিয়ে। সেই fibrofatty tissue এর মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে axillary lymph node। এটা অনেকগুলো থাকে, 20 to 30 in numbers। এদেরকে যদি আমরা ডিভিশন মানে গ্রুপ ওয়াইজ ভাগ করি তাহলে 5টা গ্রুপে ভাগ করব। anterior or pectoral group, this is the anterior or pectoral group,
It lies along the lateral thoracic vein. Lateral thoracic vein বরাবর থাকে at the lower border of the pectoralis minor muscle. এই anterior or pectoral গ্রুপের লিম্ফ কোথা থেকে কালেক্ট করে? upper half of the trunk anterior portion and major part of the breast. ব্রেস্টের major part anterior portionের upper half of the trunk থেকে লিম্ফ যায় anterior axillary lymph node. Next আসি আমরা posterior or subscapular group. This is the posterior group. এটা ছিল আমাদের anterior group, এটা হচ্ছে posterior group. Posterior group lies along the posterior axillary fold along the subscapular vein. সাবস্ক্যাপুলার ভেইন বরাবর থাকে posterior axillary fold-এ। এইটা কোথা থেকে লিম্ফ কালেক্ট করে? আপার হাফ অফ দ্য ট্রাঙ্ক posteriorly and axillary tail of the breast. anterior পোর্শনের আপার হাফ থেকে যায় anterior গ্রুপে, posterior পোর্শনের আপার হাফ থেকে যায় posterior গ্রুপে। posterior গ্রুপের সাথে আসে axillary tail of breast-এর লিম্ফ, আর anterior গ্রুপের সাথে আসে breast-এর লিম্ফ। এগুলো আমাদের দুইটা গ্রুপ। অ্যান্টেরিয়রটা থাকে সাবস্ক্যাপুলার ভেইন বরাবর, পোস্টেরিয়রটা থাকে হচ্ছে ল্যাটারাল thoracic ভেইন বরাবর। এখন আসি ল্যাটারাল গ্রুপ। ল্যাটারাল গ্রুপ লাইজ অ্যালং দ্য আপার পার্ট অফ দ্য হিউমেরাস ইন রিলেশন টু দ্য এক্সিলারি ভেইন। ল্যাটারাল গ্রুপটা থাকে এক্সিলারি ভেইন বরাবর। ইট ইজ দ্য এক্সিলারি ভেইন। এক্সিলারি ভেইন বরাবর থাকে ল্যাটারাল গ্রুপ। এটা বোনসের কাছাকাছি থাকে হিউমেরাসের। ড্রেন্স লিম্ফ ফ্রম দ্য আপার লিম্ফ। আপার লিম্ফের সব লিম্ফ এসে প্রথমে ল্যাটারাল গ্রুপে আসে। Then আসি আমরা সেন্ট্রাল গ্রুপ। সেন্ট্রাল গ্রুপ সিচুয়েটেড আপার পার্ট অফ দ্য এক্সিলা, এক্সিলার এপেক্সের কাছাকাছি থাকে। রিসিভ লিম্ফ ফ্রম আদার গ্রুপস অ্যান্ড ড্রেইন ইনটু দ্য এপিক্যাল গ্রুপ। এটা অ্যান্টেরিয়র, ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র গ্রুপ থেকে লিম্ফ কালেক্ট করে এপিক্যাল গ্রুপ অফ লিম্ফ নোডে দেয়। Apical group or infraclavicular group. This is the apical or infraclavicular group. It is situated deep to the clavipectoral fascia at the apex of axilla along the axillary vein. এটা থেকে axillary vein বরাবর clavipectoral fasciaর মধ্যে জাস্ট ক্লেভিকুলার নিচে থাকে বলে এটাকে আরেকটা নাম বলা হয় ইনফ্রাক্লেভিকুলার গ্রুপ। এইটা লিম্ফ রিসিভ করে কোথা থেকে? আপার পার্ট অফ দ্য ব্রেস্ট থেকে, আর ইনডিরেক্টলি হোল অফ দ্য ব্রেস্ট থেকে থ্রু দ্য সেন্ট্রাল গ্রুপ। সেন্ট্রাল গ্রুপ থেকে, সেন্ট্রাল নোড থেকে কালেক্ট করে, আর ব্রেস্টের আপার পার্ট থেকে কালেক্ট করে। দ্যাট মিনস হোল ব্রেস্টের লিম্ফ এসে আলটিমেটলি জমা হয় এপিক্যাল গ্রুপে। ইট ড্রেন্স লিম্ফ টু দ্য সাবক্লেভিয়ান লিম্ফ ট্রাঙ্ক অন দ্য রাইট সাইড। এই ইনফ্রাক্লেভিকুলার গ্রুপ থেকে রাইট সাইডে সাবক্লেভিয়ান লিম্ফেটিক ট্রাঙ্কে চলে যায়, আর লেফট সাইডে থোরাসিক ডাক্টে চলে যায়। এই হচ্ছে লিম্ফ নোডস অফ দ্য এক্সিলা। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, একটু ক্লিয়ার নলেজ থাকতে হবে। ল্যাটারাল থোরাসিক ভেইন বরাবর আছে অ্যান্টেরিয়র এক্সিলারি নোড, যেটা অ্যান্টেরিয়র পোর্শন অফ দ্য চেস্ট ওয়াল অ্যান্ড ব্রেস্ট থেকে লিম্ফ ড্রেন করলো। পোস্টেরিয়র এক্সিলারি নোড সাবস্ক্যাপুলার আর্টারি বরাবর থাকে, যেটা পোস্টেরিয়র পার্ট অফ দ্য ব্যাক থেকে নিল, আপার হাফ অফ দ্য ট্রাঙ্ক থেকে নিল, আর সাথে নিবে এই যে ব্রেস্টের যে এক্সটেনশন ছিল এক্সিলারি নোড, সে এক্সিলারি টেইল, সেই এক্সিলারি টেইল থেকে। ল্যাটারাল গ্রুপ অফ এক্সিলারি নোড যেটা হিউমেরাসের কাছাকাছি থাকে অ্যালং দ্য এক্সিলারি ভেইন বরাবর থাকে, সেটা লিম্ফ ড্রেন করবে আপার লিম্ফ থেকে ড্রেন করবে। তারপর আসো সেন্ট্রাল নোড যেটা পেক্টোরালিস মাইনরের নিচে লোয়ার বর্ডার বরাবর থাকে এক্সিলারি ভেইনের কাছাকাছি। সেইটা হচ্ছে কি করবে? লিম্ফ কালেক্ট করবে ফ্রম অল এক্সিলারি লিম্ফ নোড, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল কালেক্ট করে সেটা এপিক্যাল গ্রুপে দেবে। এপিক্যাল গ্রুপ আমরা ক্লেভিক্যালের নিচে পাই, যেটা হচ্ছে এক্সিলারি ভেইন বরাবর থাকে, ক্লেভিপেক্টোরাল ফ্যাশাকে পায়ার্স করে, ক্লেভিপেক্টোরাল ফ্যাশা ডিপে থাকে, এবং এটা সেন্ট্রাল গ্রুপ থেকে লিম্ফ কালেক্ট করে। তাছাড়া ডিরেক্টলি ব্রেস্ট থেকেও লিম্ফ কালেক্ট করে সেই লিম্ফটা ড্রেইন করে সাবক্লেভিয়ান লিম্ফ ট্রাঙ্কে অন দ্য রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে থোরাসিক ট্রাঙ্ক ডাক্টে। এক্সিলারি নোড জানার ইম্পর্টেন্স হচ্ছে এটা একটা কমন, এক্সিলার মধ্যে অ্যাবসেস হয়। এই অ্যাবসেসটা কিছুই না, এই লিম্ফ নোডগুলো যদি ইনফেক্টেড হয়ে যায় বা
কোনো কারণে পাস ফরমেশন যেটাকে সাপারেশন বলা হয় তাহলে অ্যাক্সিলারি অ্যাবসেস হয়। তাছাড়া কোনো ক্যান্সার যেগুলো লিমফেটিক স্প্রেড করে, সেই লিমফেটিক স্প্রেড হইলে এই লিম্ফ নোডগুলো এনলার্জ হয়, যেমন ব্রেস্ট ক্যান্সার। এইগুলো আমরা ডায়াগনোসিসের জন্য অ্যাক্সিলারি লিম্ফ নোড অবশ্যই পালপেট করতে হয়। অ্যাক্সিলারি লিম্ফ নোড যদি এনলার্জড পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই লিম্ফ নোড মেটাস্টেসাইজ হয়েছে, ক্যান্সার সেল স্প্রেড টু দ্য লিমফেটিক্স। নেক্সট হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস, ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় অবশ্যই আসা একটা জিনিস ব্রাকিয়াল প্লেক্সাস। নার্ভগুলো যখন একসাথে কতগুলো নেটওয়ার্কের মতো থাকে তখনই সেটাকে বলা হয় প্লেক্সাস। এখানে ব্রাকিয়াল প্লেক্সাস মেনলি ফর্মেশন হচ্ছে কেন? টু সাপ্লাই দ্য আপার লিম্ব। আমরা জানি সব সাপ্লাই যায় কোথা থেকে? স্পাইনাল নার্ভ থেকে, কিন্তু আপার লিম্বের কাছাকাছি আমরা কোনো স্পাইনাল নার্ভ পাই না। এই আপার লিম্বের টোটাল নার্ভ যারা সাপ্লাই দিবে তারা এই অ্যাক্সিলারি রিজিয়নে একসাথে একটা নেটওয়ার্কের মতো ফর্মেশন করে। যেহেতু এটা আপার লিম্বের কাছাকাছি থাকে এই জন্য এটার নাম ব্রাকিয়াল হয়েছে। সো ইট ইজ called brachial plexus. Brachial plexus mainly supply the upper limb. Plexus of nerve formed by the ventral rami of lower fourth cervical and first thoracic spinal nerve. কি নার্ভ দিয়ে ফর্মেশন হয়? ভেন্ট্রাল রেমাই অফ সার্ভাইকাল 5, 6, 7, 8 অ্যান্ড থোরাসিক 1 স্পাইনাল নার্ভ। অল্প পোর্শন উপর দিকে এক্সটেন্ড করতে পারে, দিস ইজ দ্য মে কামস ফ্রম সার্ভাইকাল 4, আর অল্প পোর্শন নিচ থেকে কন্ট্রিবিউট হইতে পারে, মে কামস ফ্রম দ্য থোরাসিক 2 সেগমেন্ট অফ স্পাইনাল নার্ভ। আমরা এখানে দুইটা টার্ম পাবো, একটা হচ্ছে প্রিফিক্সড আর একটা হচ্ছে পোস্ট ফিক্সড। প্রিফিক্সড ব্রাকিয়াল প্লেক্সাস আমরা কাকে বলি? যদি এই যে প্লেক্সাস সার্ভাইকাল 5, 6, 7, 8 থোরাসিক 1 সাথে যদি সার্ভাইকাল 4 সেগমেন্ট থেকে লার্জার পোর্শন কন্ট্রিবিউট করে ব্রাকিয়াল প্লেক্সাস ফর্মেশনে এবং থোরাসিক 2 লেভেল অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলি প্রিফিক্সড। আর পোস্ট ফিক্সড হচ্ছে একটা সেগমেন্ট নিচে নামবে। এই সার্ভাইকাল 5, 6, থোরাসিক 7, 8, 1 সার্ভাইকাল 5, 6, 7, 8 থোরাসিক 1 তার সাথে যদি থোরাসিক 2 সেগমেন্টের লার্জ পোর্শন কন্ট্রিবিউট করে এবং উপর দিকে সার্ভাইকাল 4টা অ্যাবসেন্ট থেকে যায় সেটাকে আমরা বলবো পোস্ট ফিক্সড। দ্যাট মিন্স উপরের দিকে এক্সটেন্ড হলে প্রিফিক্সড, সার্ভাইকালের দিকে নিচের দিকে এক্সটেন্ড হলে সেটা হচ্ছে পোস্ট ফিক্সড। এই ব্রাকিয়াল প্লেক্সাসের কম্পোনেন্ট আমরা পাই 4টা: রুট, ট্রাঙ্ক, ডিভিশন অ্যান্ড কর্ড। আমরা ইন ডিটেলস এখন এগুলো পড়ব। এখানে একটু দেখে নিই, দিস ইজ দ্য রুট অফ দ্য ট্রাঙ্ক। রুটগুলো পরে এসে কি হয়? রুট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। রুট এসে ফর্ম করে ট্রাঙ্ক, ট্রাঙ্কগুলো ব্রাঞ্চিং হয়ে ফর্ম করে ডিভিশন, ডিভিশনগুলো একটা আরেকটার সাথে মিশে টিশে ফর্মেশন হয় কর্ড, তারপরে সেটা ব্রাঞ্চ যায়। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসের কম্পোনেন্ট আমরা পেয়ে থাকি 4টা: রুট, ট্রাঙ্ক, ডিভিশন অ্যান্ড কর্ড। কম্পোনেন্ট পেয়ে থাকি 4টা: রুট, ট্রাঙ্ক, ডিভিশন অ্যান্ড কর্ড। রুট অ্যান্ড ট্রাঙ্ক লোকেটেড কোনটা কোথায় থাকে? রুট অ্যান্ড ট্রাঙ্ক থাকে নেক রিজিয়নে, ডিভিশন থাকে ক্লেভিকেলের পিছনে, কর্ড থাকে অ্যাক্সিলারিতে। রুট অ্যান্ড ট্রাঙ্ক থাকে নেকে, ডিভিশন থাকে বিহাইন্ড দ্য ক্লেভিকেল, কর্ড আমরা পাই অ্যাক্সিলার মধ্যে। রুট টোটাল 5টা আমরা অলরেডি বলে ফেলছি, সার্ভাইকাল 5, 6, 7, 8 থোরাসিক ওয়াল। দিস আর দ্য রুট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, যেটা আমরা নেকে পাই। constituted anterior primary rami, সবগুলাই anterior primary rami, anterior primary rami of cervical 5, 6, 7, 8 thoracic 1 spinal nerve located in the neck deep to the scalenus anterior muscles. root. Next এসে আমরা trunk. Trunk হচ্ছে 3টা: upper trunk, middle trunk and lower trunk. upper trunk কিভাবে ফর্মেশন হয়? upper trunk হচ্ছে upper trunk, middle trunk and lower trunk. upper trunk root of the cervical 5, 6 একসাথে মিলে ফর্মেশন হয় upper trunk. middle trunk একা একা, cervical 7 একাই ফর্মেশন করে middle trunk. cervical 8, thoracic 1 একসাথে মিশে ফর্মেশন হয় lower trunk. তাহলে 5, 6 একসাথে মিলে upper, middle একাই 100 আর হচ্ছে 8 and
থরাসিক 1 একসাথে মিলে হয় লোয়ার ট্রাঙ্ক। এই ট্রাঙ্কও আমরা পাই নেকে, কোথায় পাই? বিটুইন দ্য স্কেলিনাস মিডিয়াস পিছন দিকে অ্যান্ড স্কেলিনাস অ্যান্টেরিয়র সামনে। মিডিয়াস অ্যান্ড স্কেলিনাস অ্যান্টেরিয়রের মাঝখানে নেক রিজিয়নে আমরা পেয়ে থাকি ট্রাঙ্কস অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। ট্রাঙ্ক হচ্ছে 3টা। নেক্সট আসি ডিভিশন। প্রতিটা ট্রাঙ্ক এন্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশনে ভাগ হবে, এটাই হচ্ছে ডিভিশন। ডিভিশনগুলো আমরা পাই বিহাইন্ড দ্য ক্লেভিকেলে। নেক্সট আসি কর্ড। কর্ড অলসো 3টা। প্রতিটা ট্রাঙ্ক এন্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশনে ভাগ হওয়ার পরে কর্ড ফরমেশন করে। 6টা হয়ে গেল, 6টা থেকে আমরা 3টা কর্ড পাবো আলটিমেটলি। কর্ড হচ্ছে 3 নাম্বার, ল্যাটারাল, মিডিয়াল অ্যান্ড পোস্টেরিয়র। এই ল্যাটারাল, মিডিয়াল, পোস্টেরিয়র কিভাবে ভাগ করা হচ্ছে? ইন রিলেশন টু দ্য এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারি ল্যাটারালি থাকলে ল্যাটারাল, মিডিয়ালি থাকলে মিডিয়াল, পিছনে থাকে পোস্টেরিয়র। Lateral cord is formed by the union of anterior division of upper and middle trunk. দুইটা anterior division একসাথে মিলে ফরমেশন হয় lateral cord. Lateral cord formed by the anterior division of upper and middle trunk. And medial cord is formed by the anterior division of lower trunk. Only একটা anterior division of lower trunk. আর posterior cord is formed by all three posterior division. Posterior division of 3 trunks, upper, middle and lower trunk. 3টা ট্রাঙ্কেরই posterior division মিলে posterior cord, upper and middle ট্রাঙ্কের anterior division মিলে lateral cord, আর lower ট্রাঙ্কের anterior division একাই হচ্ছে medial cord. মিডিয়াল কর্ড। দেন এসে আমরা কর্ডের পরে হচ্ছে আমরা পড়ব কর্ড। কর্ডের মধ্যে ফ্রম ল্যাটারাল কর্ড। ল্যাটারাল কর্ড থেকে কি কি ব্রাঞ্চ আসে? না, ব্রাঞ্চ না, তার আগে আমরা একটু বাকি রয়ে গেছি। ব্রাঞ্চ। ব্রাঞ্চগুলো আমরা পড়ব রুটের থেকে। প্রথমে রুটের ব্রাঞ্চ কি কি আছে? রুটের ব্রাঞ্চ হচ্ছে লং থরাস